হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি তো গতকাল স্ট্যাটাস দিয়েছিলাম, তোমরা দেখেছিলে যে আমরা খুলনা চলে যাচ্ছি। আর আমরা রাতের ট্রেনের টিকিট করেছিলাম। আমাদের ট্রেন ছিল রূপসা বা সীমান্ত এক্সপ্রেস, যেটা ছিল রাত 11টার দিকে। তো আমরা স্টেশনে গিয়ে একটু কিছু জিনিসপাতি কেনাকাটা করলাম আর চা খেয়ে নিলাম। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর এই দেখো আমাদের ট্রেনে খাওয়ার জন্য স্ন্যাক্স আইটেম। প্রথমে আমরা ছিলাম প্ল্যাটফর্ম 1-এ, বাট আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসে নাই। কষ্ট করে আমাদের আবার যেতে হয়েছে ওই যে উপরের ওভারব্রিজ দিয়ে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। এত পরিমাণ গরম ছিল যে বলার মতন নয়, একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিলাম। তো বিষয় না, এই দেখো আমাদের ট্রেন আসলো। আর ট্রেন মোটামুটি 21 কি 22 মিনিট লেট ছিল, আমাদের রূপসা সীমান্ত এক্সপ্রেস। আর এটা আমাদের ট্রেনের স্লিপিং সিট, এগুলো কেবিন ছিল। আর আমাদের সিট ছিল স্নিগ্ধাতে, মানে এসি চেয়ার যেগুলো সেগুলোতে। তো এখন এই যে আমরা আমাদের কামরাতে চলে যাচ্ছি। আমাদের সিট নাম্বার ছিল 44-45। এইদিকে 2টা করে সিট ছিল আর এইদিকে ছিল 3টা করে সিট। মানে আমাদের পিছনের সিটগুলো একদম মানে সামনাসামনি আর কি কেউ ছিল না। আমাদের সিটটাই ছিল একদম মাঝামাঝি। আমাদের মাঝখানে একটা টেবিল ছিল আর অপোজিটে একজন ছিল। তো ট্রেনে উঠে আমি দেখছিলাম কি কি আছে এখানে। এই যে চার্জিং এর পয়েন্ট আছে, তারপর লাইটের, ফ্যানের সবকিছুর সুইচ ছিল। তো আমরা একটু ট্রাই করে দেখছিলাম যে চার্জ কিরকম হয়। তো আমরা এই তো ফোন চার্জে দিয়ে দেখলাম যে না, চার্জ হচ্ছিল, বাট একটু স্লো ছিল। বাট এটা এনাফ আসলে বলতে গেলে। আর আমরা একটু খাওয়া দাওয়া করে নিব, ওই জন্য আমরা একটু বান বের করে নিলাম। চকলেট বান খাচ্ছিলাম আমি। আর আমাদের তো ট্রেন ছাড়ছিল রাত 11টা 21 মিনিটে। আমরা মানে খুলনা পৌঁছাতে হয়তো 4:30 পার হয়ে যাবে। তো আমি এখানে বসে বসে একটু গল্প করছিলাম। আর এই দেখো ট্রেনের লোকজন ছিল। আর এটা আমাদের টিকিট। তো যা বুঝলাম যে স্নিগ্ধাতে সার্ভিস মোটামুটি ভালোই। আর যেহেতু এসি ছিল তো কোনো গরমের প্রবলেম ছিল না, আরামেই ছিলাম অনেকক্ষণ। আর এখানে আমরা একটু ছবি তুলছিলাম। এই দেখো এক ফোন থেকে আরেক ফোনের ছবি। আর আমাদের সামনের লোকটা কোথায় জানি চলে গিয়েছিল। ওটাতে ও সারা সিট মনে হয় একজনই বসেছিল, আরেকজন হয়তো ছিলই না বা হয়তো আগেই নেমে গিয়েছিল, এরকম কিছু হবে। আর এখন হয়তো মোটামুটি 12টা পার হয়ে গিয়েছে। তো আমরা একটু প্রিপারেশন নিচ্ছিলাম যে সিনেমা দেখবো, সাথে চিপস খাবো। তো আমি চিপসের প্যাকেট ছিঁড়ে নিলাম। এখন সিনেমা দেখার পালা। তো আমরা আজকে হ্যারি পটার দেখবো। আর চিপস খেতে খেতে আমরা সিনেমা দেখছিলাম। দেন যখন একটু রাত হয়ে যায় আমরা উঠে দেখলাম মানে পুরো ট্রেন বলতে গেলে ফাঁকা। যেহেতু আমরা খুলনা যাব আর খুলনায় ছিল লাস্ট স্টপেজ, তো মানে যেতে যেতে সব যাত্রী একদম নেমে গিয়েছিল। আর এই দেখো মিতুলের অনেক ঠান্ডা লেগেছিল জন্য ওকে আমি একটা তোয়ালে বের করে দিয়েছিলাম। দেন এই তো আমরা মোটামুটি এই সময় 4টা বেজে গিয়েছিল, 4টা কি 4:30, যেহেতু ট্রেন লেট ছিল। তো আমাদের পৌঁছাতে 4:45 বেজে যাবে। তো আমি একটু চুল টুল ঠিকঠাক করে নিলাম, তারপর একটু টাচ আপ করে নিলাম। তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি মোটামুটি 4:45টার দিকে হয়তো বা। আমাদের পৌঁছানোর কথা ছিল 4:20-এ, বাট যেহেতু ট্রেন লেট ছিল তাই একটু দেরি হয়েছিল। তো এই তো এখন আমরা বের হয়ে যাচ্ছিলাম। আর এই 2টা ভারী ভারী ব্যাগ নিয়ে মিতুল নামছিল। এখানে নামার সময় মিতুলকে আবার বললাম যে আমি আরেকবার উঠি, তুমি আমাকে এইভাবে হাত ধরে নামাও। ধামও একটা ফুটেজ নিই। তো যাই হোক, মজা করে এরকম একটা ফুটেজ নিয়েছিলাম। দেন আমরা একটা কুলি ঠিক করে নিলাম, কারণ কি এই প্ল্যাটফর্ম থেকে স্টেশনের গেটে যাইতে অনেকখানি হাঁটতে হয়। আর অনেক ভারী যেহেতু ব্যাগ ছিল, হেঁটে হেঁটে যাওয়া কষ্ট হয়ে যেত। তো আমরা এই কুলি ঠিক করে নিলাম। সেই আমাদের ব্যাগগুলো একদম মানে রেল গেটের মানে মেইন যে গেট ছিল সেই পর্যন্ত নিয়ে গিয়েছিল। তো আমি খুলনা স্টেশন দেখছিলাম। আমার তো এবার ফার্স্ট টাইম খুলনাতে আসা। ওদের স্টেশনটা তো অনেক বড় ছিল, মোটামুটি আমার কমলাপুরের মতনই লেগেছে। বাট কমলাপুরের মতো অত বড় না, বাট আমাদের নাটোর স্টেশন থেকে অনেক বড়। যেহেতু একটা বিভাগীয় শহর, তো স্টেশন তো বড় হবেই। আর এখানে আমরা দেখছিলাম আরেকটা ট্রেনের সামনের বগি এভাবে যাচ্ছিল হয়তো বা। আর আমরা তো পৌঁছেছি একদম ভোরবেলা, তখন মোটামুটি 5টা বাজে। তো আমরা এখন প্ল্যাটফর্ম থেকে হেঁটে হেঁটে একদম গেটে চলে যাচ্ছিলাম। এখানে সবাই মানুষজন ছিল অনেক, কাউকেই চিনি না, একদমই অজানা শহর। আর এখানে সামনের দিকে যেসব অফিস টফিস ছিল সবই দেখছিলাম। মোটামুটি বিল্ডিংগুলো সুন্দর।
আর স্টেশনগুলো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা একটা ভালো জিনিস, আমার খুবই ভালো লাগে এই বিষয়গুলো। তো যাই হোক, আমরা হচ্ছে একদম আস্তে আস্তে হচ্ছে যে মেইন গেট, সেই গেটের সামনে চলে এসেছি। আর এখানে হলো টিকিট চেক করা হচ্ছিল, টিটিরা সব দাঁড়িয়েছিল, টিকিট চেক করে করে হচ্ছে সবাইকে বের করছিল। তো আমরা সব টিকিট দেখিয়ে হচ্ছে এখন বের হয়ে গেলাম। এখন হচ্ছে রিক্সা কিংবা অটো নিতে হবে। তো সব কিছু মিলে বলা যায় যে হচ্ছে রূপসার হচ্ছে সার্ভিস অনেক ভালো ছিল, সীমান্ত রূপসা যে এক্সপ্রেস ট্রেনটা। বাট একটা প্রবলেম ছিল, আমরা রাতের কোনো খাবার পাই নাই। রাত 12টার মধ্যে নাকি ওদের ডাইন মেবি অফ হয়ে যায়। তো তোমরা যদি রাতে ট্রাভেল করো অবশ্যই বেশি করে খাবার দাবার নিয়ে হচ্ছে উঠবা, কারণ কি ওখানে কোনো খাবারের সিস্টেম ছিল না। তো এখন হচ্ছে আমরা চলে যাব হলো গগনবাবুর রোডে। তো আমরা এখানে এসে কুলিকে টাকা দিলাম, 2টা ব্যাগের জন্য কুলি 50 টাকা নিয়েছিল। আর এখন হচ্ছে অটোর ভাড়া ঠিক করা হচ্ছিল, দেন আমরা একটা অটো ঠিক করে নিলাম, করে নিয়ে এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের রিলেটিভের বাসায়। আর এখন তো কিছুদিন খুলনাতেই থাকবো, খুলনা শহর এক্সপ্লোর করব, নতুন নতুন ভিডিও আপলোড করব। তোমাদের অবশ্যই আমন্ত্রণ থাকলো ভিডিওগুলো দেখবার জন্য। তো সবাই এভাবে আমার পাশে থেকো। আর এখন তো বলতে গেলে একদম সকাল হয়ে যাচ্ছে, আর আমরা হচ্ছে গগনবাবুর রোডে পৌঁছে গিয়েছি অলরেডি। আমাদের নির্দিষ্ট যে গন্তব্য সেই বাড়ির সামনে এখন আমরা আছি। তো তোমরা সবাই ভালো থেকো, আমি বাসায় যাই, ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে আবার নেক্সট দিনের ব্লগ আপলোড করব। আজকের মতন টাটা।